প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন এশিয়ার কিংবদন্তি বক্সার আরভিন্দ লালওয়ানি। সিঙ্গাপুরের একসময়ের বিখ্যাত বক্সার এখন কোচ। তার নিজেরও একটি ফাইট ক্লাব আছে। বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় 2 দিনের বিশেষ ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশের বক্সিং কোচদের। বিশ্বমানের এই আয়োজন ঘিরে দেশীয় কমব্যাট স্পোর্টস অঙ্গনে এসেছে ভিন্ন এক উচ্ছ্বাস। ট্রেনিংয়ের প্রথম দিনেই জুলকান ফাইট ক্লাবের প্রশংসা করেন লালওয়ানি। বাংলাদেশের এই উদ্যোগ কমব্যাট স্পোর্টসের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। The facilities they have compared to a lot of places around the world, they don't even have it. And what Zulkan has done, they've built up like I'm very impressed with the facilities. Singapore even doesn't have this. So that's why I'm like, okay, we have to follow through, you know. But it's been an eye-opening experience, and yeah, you guys are doing a great job. Zulkan's doing a great job. You know, Bashundhara Industries, they're doing excellent job. বক্সিং ক্যারিয়ারের শুরুতে বিশ্ববিখ্যাত কোচ এবং মোহাম্মদ আলীর দীর্ঘদিনের ট্রেনার অ্যাঞ্জেলো ডান্ডির অধীনে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন আরভিন্দ লালওয়ানি। এরপর আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সাফল্য অর্জন করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন এশিয়ার অন্যতম সেরা বক্সার হিসেবে। I've been in the combat sports industry for 29 years. You know, I've been national champion. I've done boxing. I've been a national champion in Singapore for boxing, for Olympic wrestling. I've done MMA. I've basically done everything. I'm promoted the WBC Asia promoted here. I've coached the national team for Singapore in boxing, in kickboxing, in MMA. So I've pretty much done everything in the combat sports arena. আয়োজক জুলকানের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের বক্সারদের সামনে অনন্য সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বক্সিংটা এরকম একটা অবস্থায় আছে, আমরা বক্সিংকে সূতিকাগার হিসেবে চিন্তা করছি এইটাকে, এবং কোচকে তো আপনার প্রশ্ন করেই জানতে পারলেন যে সিঙ্গাপুরে এই ফ্যাসিলিটিস নাই। তো এইরকম একটা ফ্যাসিলিটি যেখানে আছে হয়তো বাংলাদেশেরও জানা নাই। বক্সিং ফেডারেশন উইল অলসো কাম। তো আমাদের এই যে বক্সিংটাকে পুনর্জাগরণ করা, অ্যাট দি সেম টাইম আপনারা দেখে থাকবেন এখানে আমাদের একটা মহিলা ট্রেনার আছে, সেও কিন্তু ট্রেনিংয়ে অংশ নিয়েছে, এবং তার মাধ্যমে এবং আরও দরকার হয় নিয়ে আমরা বাংলাদেশের মহিলা বক্সিংটাকে প্রমোট করবো ইনশাল্লাহ। এবং ভবিষ্যতে দেখা যাবে যে এই বসুন্ধরা থেকে আবার বক্সিংটা পুনর্জাগরিত হয়ে দেশের মধ্যে একটা পপুলার গেম হিসেবে আসবে। লেজেন্ডারি বক্সারের কাছ থেকে ট্রেনিং নিতে পেরে দেশীয় ট্রেনারদের মাঝেও দেখা গেছে বাড়তি উৎসাহ ও আগ্রহ। বক্সার হওয়া এতটা সহজ না। তো একটা বক্সার প্রপারলি বক্সার হতে হলে আমাদের অনেক কিছু শিখতে হবে। হ্যাঁ, সো আমরা তো যেহেতু উনি তো বাইরে থেকে, তো ওনাদের অনেক কিছু জানার আছে। তো যেটা আমাদের জানার ছিল না, তো সেটা আমরা ওনার কাছ থেকে শিখতে পারছি। সো আমাদের জন্য এটা বেটার আর কি, যে বাইরে থেকে একটা কোচ আনা। Of course, coach was very knowledgeable about boxing, and it's also like a legend in sport in Singapore. And it's always great to learn from people who are really experienced in a particular craft. আয়োজক ও অংশগ্রহণকারীরা বিশ্বাস করছেন, এই আয়োজন বাংলাদেশের কমব্যাট স্পোর্টসের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। দেশের বক্সিংকে আরও এগিয়ে নিতে আরভিন্দ লালওয়ানির আগমন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।